রাজধানীর কেন্দ্রস্থলে আবারও সংঘর্ষ আর উত্তেজনা। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের মুখোমুখি অবস্থান, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড আর জল কামানের ব্যবহারে রণক্ষেত্রে রূপ নেয় এলাকা। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের সহ একাধিক আন্দোলনকারী। শুক্রবার বিকেলে জাতিসংঘের অধীনে শরীফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবিতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। দুপুর 2টার দিকে পুলিশি ব্যারিকেডের সামনে কর্মসূচি শুরু হয়। বিক্ষোভকারীরা হাদি হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। প্রত্যক্ষদর্শীরা জানান, শান্তিপূর্ণভাবে শুরু হলেও এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ব্যারিকেড অতিক্রম করে সামনে এগোনোর চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড এবং জল কামান ব্যবহার করে পুলিশ। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের সহ গুলিবিদ্ধ হন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি সংগঠনের নেত্রী জুমা শান্তা এবং শহীদ ওসমান হাদির স্ত্রীও শারীরিকভাবে লাঞ্ছিত ও আহত হয়েছেন বলে দাবি করা হয়। এই তথ্য প্রকাশ্যে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একাধিক পোস্টের মাধ্যমে। পরে ইনকিলাব মঞ্চ আনুষ্ঠানিকভাবে বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। সংগঠনটির দাবি, সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের শরীরে সাউন্ড গ্রেনেডের স্প্লিন্টারের আঘাত রয়েছে। আহতদের তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসক সূত্রে জানা গেছে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হলেও বর্তমানে সবাই পর্যবেক্ষণে আছেন। ঘটনার পর ইনকিলাব মঞ্চ সাময়িকভাবে সব ধরনের জমায়েত স্থগিতের ঘোষণা দিয়েছে। এই বার্তায় তারা জানিয়েছে, চিকিৎসার শেষে আমরা আবার রাজপথে ফিরব। পাশাপাশি নেতাকর্মীদের নিরাপদে থাকার আহ্বান জানানো হয়েছে। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই তারা ব্যবস্থা নিতে বাধ্য হয়। তবে গুলিবর্ষণের অভিযোগ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এ ঘটনায় রাজধানীর রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতির পরবর্তী অগ্রগতি, তদন্ত ও প্রশাসনের অবস্থান জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী আপডেটে। তারিফ বিন জিহাদ, দেশ 24 লাইভ, ঢাকা।